আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। আজকের রেসিপিটা হবে প্রবাসীদের জন্য একদম সহজভাবে গুঁড়া মাছ লোভনীয় করে কিভাবে রান্না করে আর সাথে মজাদার ভাজি। তো যাওয়া যাক রান্না করে। প্রথমে দেখেন এইখানে আমি সব ধরনের কাটাকাটি করে একদম গুছিয়ে নিয়েছি। আমি আর রান্নার আগে বরাবরের মতো এইভাবেই সব কিছু কেটে কুটে ধুয়ে একদম বাটিতে রেডি করে নিই, একটা একটা কড়াইতে দিব আর যেন হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু কাটা আছে। তারপরে কড়াই বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম অল্প করে তেল, এখন দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে একটা হাতলের সাহায্যে এখন দেখেন একদম নেড়ে চেড়ে তেলের সাথে একাকার করে দিতে হবে। তো প্রবাসীরা যেন খুব সহজভাবে রান্নাটা করতে পারে সেরকম একটা রান্নাই দিয়ে দিছি। আর একদম দেশি খাবার, দেশি মশলায় একদম অল্প উপকরণে যেভাবে রান্নাটা করে আর কি। দেখেন পেঁয়াজটা হালকা একটু গরম হয়ে গেছে, নাড়তে নাড়তে তেলের সাথে। তারপরে এটাতে যা কিছু দেওয়ার এখন দিয়ে দিব। তো দিয়ে দিলাম প্রথমে অল্প করে আদা রসুন বাটা, দিয়ে আবারও আদা রসুনটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম, যেন এইটার আগের যেই গন্ধটা সেই গন্ধটা যেন চলে যায়, তেলের সাথে যেন সুঘ্রাণ চলে আসে। তারপরে দিয়ে দিলাম একটুখানি পানি, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ মানেই তো স্বাদের অনেকটা কিছু। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো শেষ হয়ে গেছে, আর এখন তো বাজারে উঠেই গেছে বেশিরভাগই নতুন আলু। তারপরে এই যে কুচি করে কেটে রাখা, বেশি কুচি নয়, সেই আলুগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে নিব। এক এক করে দেখতে থাকুন, খুব সহজ একটা রেসিপি কিন্তু, আর খেতে কিন্তু খুব দুর্দান্ত মজাদার। তারপরে দেখেন এখানে কি অ্যাড করে নিতেছি। এই যে দেখতে পাচ্ছেন ছোট মাছ। তো এই মাছগুলো হচ্ছে একটু নদীর মাছ। এগুলো আমাদের গ্রামে খালে বিলে যেরকম মাছ হয় সেই মাছটা না। আর সচরাচর আমি জানি এই মাছটার নাম মনে হয় বলে নারকলি মাছ। কে কী নামে চিনেন জানি না, হয়তো অন্যজনে অন্য নামেও চিনতে পারেন। তো মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ করে এই রেসিপিটা দিয়ে দিলাম, কারণ মালয়েশিয়াতে এই মাছটা খুব বেশি পাওয়া যায় সেজন্যে। তারপরে মাছটাকে আলতো হাতে নেড়ে চেড়ে নিলাম। এখন ঝোলের জন্য কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল হলে আমার কাছে মনে হয় একটু বেশি মজা হয় খেতে। যাই হোক, ঝোল তো আরও শুকিয়ে যাবে জাল করতে করতে। তারপরে দেখেন এই যে আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে নাড়াচাড়ি করতে করতে, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এটার সাথে আরও স্বাদের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। গুঁড়ামরিচ তো দিয়েছি, একটু ঝাল ঝাল হলেও ভালো হয়। যারা বেশি ঝাল খেতে চান আরও বোম্বাইয়া মরিচও এখানে দিতে পারেন। তারপরে এই যে দেখেন সৌন্দর্যের জন্য বলেন, স্বাদের জন্য বলেন, দেখায় সুন্দরের জন্য বলেন, কুচি করে কেটে রাখা একটু টকটক টাইপের টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটো কিন্তু দিয়ে একটু ঢেকে রাখলেই টমেটোগুলো এত সুন্দর সফট হয়ে যায়। এগুলি একদম দেশি টমেটো। কিছু আছে না ফ্রোজেন করা টমেটো থাকে, এগুলি একটা টাটকা টাটকা নতুন টমেটো, খুব খেতে মজা হয়। তারপরে এই টমেটোটা কিন্তু এখন ঢেকে দিব। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু টমেটোটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢাকনাটাকে আমি তুলে নিব, আরও অনেক কিছু দেওয়া বাকি আছে তো তাই। তারপরে এই যে তুলে নিলাম, তুলে আবারও আলতোভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে নেড়ে চেড়ে দিতেছি। আলু, মাছ, টমেটো সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এইখানে দিয়ে দিব, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেশি ধনিয়া পাতা কুচি। আর এই মাছে তো ধনিয়া পাতা দিতেই হবে, না হয়তো খাবারটা সুস্বাদু হবে না, দেখতেও ভালো লাগবে না, স্বাদও চলে আসবে না। যাই হোক, এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অনেক করে। আপনারা আরও বেশিও দিতে পারেন, যেহেতু এখন ধনিয়া পাতা একদম সস্তা হয়ে গেছে। এখন 20 টাকার ধনিয়া পাতা আনলে এক সপ্তাহ চলা যাবে, আগে 50 টাকার ধনিয়া পাতা আনলে এক বেলা খাওয়া যায়নি। তারপরে দেখেন তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এখন ওই যে আমার হাতের একটা সিগনেচার আইটেম বলতে পারেন, ভাজি। তো অল্প তেল দিয়ে এখন এইখানে দিয়ে দিলাম গুঁড়া চিংড়ি মাছ, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এই মাছটাকে কিছুক্ষণ এই তেলটাতে ভেজে নিব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। যারাই আমার বাসায় এসেছেন, আমার হাতের এই ভাজিটা খেয়েছেন, অবশ্যই এই ভাজিটার কথা তাদের বলতে হবে, তারা কখনোই ভুলতে পারবে না। এত স্বাদের একটা ভাজি হয়।
তারপরে এই যে নতুন আলু এরকম পাতলা পাতলা করে একটু গোল গোল টাইপের পাতলা করে কেটে দিয়ে দিলাম। তারপরে এই তেল আর গুঁড়ো চিংড়ি মাছের সাথে এই আলুটাকে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিব। বেশি দূর যেতে হবে না জাল করার জন্য, অল্প জালই হয়ে যাবে নতুন আলু যেহেতু। তারপরে আমি এইখানে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকারের কিন্তু আর পানি থাকবে না, আর পানি তো দেইও নাই। যাই হোক আলুটাকে একটু একটু যাই পানি ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর এখন দিয়ে দিব এই যে বেশি করে এইখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে এরকম উচ্ছে, যেটা ছোট টাইপের, আমি করলাটা খুব কম খাই, এই ছোট উচ্ছে যেটা বলেন উদিয়া যেটা বলেন সেটাই আর কি, পাতলা করে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর দুঃখের বিষয় আমার হচ্ছে এইখানে রসুন কুচি দিতে ভুলে গেছিলাম, এখন আবার কাটবো আবার দিব, তাই আমি এইভাবে পেঁয়াজ কুচি দিয়েই ভাজিটা করতেছি। যাই হোক আশা করা যায় ভাজিটায় স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না রসুনের জন্য। যাই হোক রসুনটা দিলে আরও বেশি স্বাদ হতো আর কি। তো আমি বলতে পারি একেবারেই জোর গলা করে যে এটা আমার হাতের একটা সিগনেচার আইটেম বলতে পারেন এই করলা ভাজিটা। আর আমার ভাগিনারা বোনরা যে যা পছন্দ করে এই করলা ভাজিটা আমার হাতের, আসলেই বলে যে আগে করলা ভাজি করে নে, কারণ ওনারা করলা ভাজি করলে কেউ খেতে পারবে না, এতটাই তিতো হয়ে যায়। আর আমার করলা ভাজি বলতে পারেন আলু ভাজি। যাই হোক বলতে বলতে কিন্তু সুন্দর ভাজিটাও করা শেষ হয়ে গেছে। আর এখন এই ভাজির মধ্যে অ্যাড করে নিব আমি কিছু ধনিয়া পাতা, আরও স্বাদ হয়ে যাবে কিন্তু ভাজিটা, দেখতেও আরও লোভনীয় হবে। তারপরে এই যে দিয়ে দিলাম, এই প্রবাসীরা সবাই দেখে নেন কত সহজ রেসিপি দিয়ে দিছি। আজকে কিন্তু আপনাদের জন্য বেশি মশলাপাতি দিয়ে আর রেসিপি দেই নাই। যাই হোক আমার মতো নর্মালি খাবার যারা যারা পছন্দ করেন, আর প্রবাসে তো এরকম নর্মালি খাবারটাই বেশি রান্না হয়, কাজ থেকে এসে অত গুছিয়ে অত পোলাও মুরগি রান্না করার ওদের টাইমই নাই। যাই হোক তারপরও যার যার ইচ্ছা অভিরুচি, তারপরে খাওয়ার জন্য এই যে বাটিতে বেড়ে নিলাম ভাজিটা। এইখানে হচ্ছে এই যে গুঁড়া মাছের তরকারিটা, দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তো বলতে হবে না যে খাবারটা কেমন হয়েছে, তো আপনারাও আমার সাথে খেয়ে নেন, খেয়ে টেস্ট করে তারপরে কিন্তু রিভিউ দিবেন যে আজকের এই লোভনীয় ভাজি আর গুঁড়া মাছের তরকারিটা কেমন হয়েছে। সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।